কখনো কি এমন হয়েছে প্রচণ্ড কুয়াশা, চারপাশ একদম চুপচাপ, হাড় কাঁপানো শীত, আপনি একা হাঁটছেন, হঠাৎ মনে হলো কুয়াশার ভেতর থেকে কেউ আপনার দিকে তাকিয়ে আছে, কিংবা আপনার পায়ের আওয়াজের সাথে সাথে আরও কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আজকের ঘটনাটা ঠিক তেমনই। এই গল্পটা শোনার পর পরের বার যখন শীতের রাতে একা বেরোবেন তখন আপনার গা ছমছম করবেই। বিশ্বাস করুন, অন্ধকারেরও একটা নিজস্ব ভাষা আছে যা আমরা সবসময় বুঝতে পারি না। আজকের গল্পটা শুরু করার আগে একটা কথা বলি। আমরা অনেকেই মনে করি শীতকাল মানেই উৎসব, পিঠাপুলি আর গরম চাদর মুড়ি দিয়ে ঘুমানো। কিন্তু শীতের রাতের একটা অন্য রূপও আছে, একটা নিস্তব্ধ, ভয়ঙ্কর রূপ। আমি যে অভিজ্ঞতার কথা আজ শেয়ার করব সেটা শোনার পর হয়তো আপনার সেই ধারণাটা বদলে যাবে। ঘটনাটা আমার নিজের সাথে ঘটা। সময়টা ছিল ডিসেম্বরের মাঝামাঝি। গ্রামের বাড়িতে গিয়েছিলাম কয়েকদিনের ছুটিতে। শহরের কোলাহল থেকে দূরে একদম শান্ত পরিবেশ। কিন্তু সেই শান্তি যে এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমার জানা ছিল না। সেদিন ছিল অমাবস্যা। একে তো লোডশেডিং, তার উপর কনকনে ঠান্ডা। গ্রামের রাস্তাঘাট এমনিতেই সন্ধে নামলে ফাঁকা হয়ে যায়, আর রাত 10টা বাজলে তো মনে হয় গভীর রাত। আমার একটা দরকারি কাজে পাশের বাজারে যেতে হয়েছিল। কাজ শেষ করতে করতে বেশ দেরি হয়ে গেল। ঘড়িতে তখন প্রায় 11:30। ফেরার জন্য কোনো ভ্যান বা রিক্সা পাচ্ছিলাম না। অগত্যার্থে হেঁটেই বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তাটা ছিল কাঁচা, দুপাশে বড় বড় গাছ আর বাঁশঝাড়। কুয়াশা এতটাই ঘন যে হাতের 5 আঙ্গুলও ঠিকমতো দেখা যাচ্ছে না। আমি জ্যাকেটের জিপারটা গলা পর্যন্ত তুলে নিলাম, মাফলারটা ভালো করে পেঁচিয়ে নিলাম, কিন্তু ওই কনকনে বাতাস যেন হাড়ের ভেতর গিয়ে বিঁধছিল। হাঁটছি তো হাঁটছি, রাস্তার যেন কোনো শেষ নেই। হাঁটতে হাঁটতে আমার মনে পড়ে গেল ইউটিউবে দেখা শীতের রাতের ভয়ঙ্কর ভুতুড়ে অভিজ্ঞতা নিয়ে একটা ভিডিওর কথা। তখন মনে হয়েছিল ওসব বানিয়ে বলা গল্প, কিন্তু এখন এই নির্জন রাস্তায় একা হাঁটতে গিয়ে মনে হচ্ছে ওই ভয়টা আসলে কাল্পনিক নয়। চারপাশটা এত বেশি নিঝুম যে নিজের নিঃশ্বাসের শব্দও কানে বাজছিল। ঝিঝি পোকার ডগটাও যেন আজকে অন্যরকম, কেমন যেন একটা সতর্ক বার্তা দিচ্ছে। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে। আমি থমকে দাঁড়ালাম। পেছনের শব্দটাও থেমে গেল। ভাবলাম হয়তো বনের ভুল। আবার হাঁটতে শুরু করলাম। খসখস খসখস শব্দটা আবার। এবার আমি নিশ্চিত কেউ আমার পিছু নিয়েছে, কিন্তু সাহস করে পেছনে তাকাতে পারছি না। ছোটবেলায় দাদি বলতো, রাতে যদি মনে হয় পেছনে কেউ আছে তবে তাকাতে নেই, তাকালেই বিপদ। আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম, কিন্তু মনে হলো পেছনের সেই অদৃশ্য সত্তাটার গতিও বেড়ে গেল। বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় বাতাসের শোঁ-শোঁ শব্দটা এমন শোনাচ্ছিল যেন কেউ দীর্ঘশ্বাস ফেলছে। আমার বুকের ধরফরানি তখন তুঙ্গে, শরীর ঘামতে শুরু করেছে এই প্রচণ্ড শীতেও। কিছুটা সামনে এগিয়ে দেখলাম একটা পুরনো কালভার্ট। গ্রামের লোকেরা বলে এই কালভার্টের নিচে নাকি অনেক বছর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল। জায়গাটা দিনের বেলাতেও কেমন যেন ছমছমে থাকে, আর এখন তো রাত। আমি মনে মনে আল্লাহর নাম জপতে শুরু করলাম। কালভার্টের কাছাকাছি আসতেই নাকে একটা উৎকট গন্ধ এলো, অনেকটা পচা ফুলের গন্ধের মতো। এই শীতে তো কোনো ফুল ফোটার কথা নয়। ঠিক তখনই আমি তাকে দেখলাম। কালভার্টের রেলিংয়ে বসে আছে একটা অবয়ব। কুয়াশার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কেউ একজন চাদর মুড়ি দিয়ে বসে আছে। আমি ভাবলাম গ্রামেরই কোনো পাহারাদার হবে হয়তো। একটু সাহস পেলাম, জিজ্ঞেস করলাম, ভাই, এত রাতে এখানে বসে আছেন যে, আগুন পোহাচ্ছেন? লোকটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে তার মাথাটা আমার দিকে ঘোরালো। কুয়াশার মধ্যেও আমি বুঝতে পারলাম লোকটার চাদরের নিচে আসলে কোনো শরীর নেই, ওটা যেন শূন্যে ভেসে আছে। আমার পা যেন মাটিতে গেঁথে গেল। আমি নড়তে পারছি না, চিৎকার করতে চাইছি, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সেই মুহূর্তে আমার মনে হলো আমি জ্ঞান হারিয়ে ফেলব। কিন্তু ঠিক তখনই দূরের মসজিদের ফজরের আজানের আগের সাইরিন বা কোনো একটা শব্দ ভেসে এলো, নাকি ওটা আমার মনের ভুল ছিল জানি না। কিন্তু শব্দটা শোনার সাথে সাথেই ওই অবয়বটা কুয়াশার সাথে মিশে গেল, একদম ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, জান প্রাণ দিয়ে দৌড় দিলাম। কতবার হোঁচট খেয়েছি, কতবার কাঁটা ছোপে কাপড় ছিঁড়েছে আমার খেয়াল নেই। যখন বাড়ির উঠোনে পৌঁছলাম তখন আমি হাঁপাচ্ছি। বাড়ির সবাই আমাকে দেখে অবাক। আমার চেহারা নাকি তখন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সেদিন রাতে আমি জ্বরে পড়ি, প্রচণ্ড জ্বর। জ্বরের ঘোরে আমি বারবার ওই কালভার্টের দৃশ্যটা দেখছিলাম। পরে শুনেছি ওই কালভার্টে নাকি অনেকেই এমন কিছু দেখেছে,
কেউ বিশ্বাস করে, কেউ করে না, কিন্তু যার সাথে ঘটে একমাত্র সেই জানে ভয় কাকে বলে। আসলে গ্রামের রাস্তায় গভীর রাতে একই ঘটল, এই ধরনের ঘটনাগুলো আমরা ভিডিওতে দেখি, কিন্তু বাস্তবে যখন ঘটে তখন লজিক বা বিজ্ঞান দিয়ে কিছুই মেলানো যায় না। প্রকৃতি তার রহস্য সবসময় আমাদের কাছে প্রকাশ করে না। সেই রাতটা আমাকে শিখিয়ে দিয়েছে নিঝুম রাত আর কনকনে শীতের সৌন্দর্য যেমন আছে, তেমনি তার আড়ালে লুকিয়ে আছে এক অজানা আতঙ্ক। এখনও শীতের রাতে যখন কুয়াশা পড়ে, আমি আর ওই রাস্তায় যাই না। জানালার কাঁচের ফাঁক দিয়ে কুয়াশাচ্ছন্ন রাস্তার দিকে তাকালেই আমার মনে পড়ে সেই অবয়বটার কথা। কী ছিল ওটা? নাকি পুরোটাই আমার মনের ভুল, হ্যালুসিনেশন? হতে পারে, কিন্তু সেই পচা ফুলের গন্ধ আর সেই পায়ের শব্দ, সেগুলোর ব্যাখ্যা কী? আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা শুনছেন, তাদের একটা কথাই বলবো, সাহসিকতা ভালো, কিন্তু বোকামি নয়। শীতের রাতে নির্জন পথে চলার সময় একটু সতর্ক থাকবেন। কে জানে, কুয়াশার চাদর মুড়ি দিয়ে হয়তো অন্য কেউ আপনারই অপেক্ষায় আছে। তো বন্ধুরা, আমার এই হাড় হিম করা অভিজ্ঞতাটা আপনাদের কেমন লাগলো? আমি চেষ্টা করেছি সেই রাতের প্রতিটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে। যদি এই গল্পটা শুনতে শুনতে আপনারও একবারের জন্য গা ছমছম করে থাকে, বা আপনিও যদি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ব। আর হ্যাঁ, যদি মনে হয় গল্পটা আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিন, কারণ এর চেয়েও ভয়ঙ্কর সব সত্য ঘটনা নিয়ে আমি খুব শিগগিরই আবার আসছি। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।